সকালের নাস্তায় বা অলস কোনো দুপুরে যদি এমন নরম তুলতুলে রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে হোটেল স্টাইলের এই মসুর ডাল বোনা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সত্যি কথা বলতে আজকে আমার বিন্দুমাত্রও রান্না করতে মন চাচ্ছে না। মাঝে মধ্যে এমন অলস দিন আসে যখন মনে হয় রান্নাঘর থেকে অনেক দূরে থাকে, কিন্তু পেট তো আর অলসতা বোঝে না। তাই আজ কোনো রকম বাটাবাটি বা কষানোর ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে তৈরি করব সবচেয়ে সহজ হোটেল স্টাইলের মসুর ডাল বোনা রেসিপি। তো চলুন ঝটপট শুরু করি। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে ভালোভাবে ডালগুলোকে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তারপর আমি ডালের মধ্যে সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি। আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি করে কাটা। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি একটা টমেটো কিউব করে কাটা। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা চামচ থেকে একটু বেশি হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণ জিরা ও ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। সবশেষে দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল। তেলের পরিমাণটা এখানে একটু কম কম দিবেন, যেহেতু আমরা রান্নার শেষে বাগার দিব। তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো পানি। পানিটা এখানে বুঝে শুনে অ্যাড করবেন। পানির পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডালটা পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই পানির পরিমাণটা বুঝে শুনে অ্যাড করবেন। ডালটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করবেন। এবার আমি ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো আছে ডালটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেবেন। আমার ডালটা সিদ্ধ হতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে এবং ডালের পানিটা একদমই শুকিয়ে নেবেন। দেখেন 7-8 মিনিট জাল করে নেওয়ার পর আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও 2-3 মিনিট নেড়ে চেড়ে ডালটা রান্না করে নেব, ডাল থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো দেখুন আমার ডালটা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দেব। এবার অন্য একটি চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 4-5টার মতো শুকনো মরিচ, 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিব 2টো রসুন কুচি করে কাটা এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত। হালকা বাদামি কালার হয়ে এলে এই গরম তেলটা সরাসরি দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা ডালের ভিতর। তারপর ভালোভাবে ডালের সাথে ফোড়নগুলো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার হোটেল স্টাইলে মসুর ডাল বোনার রেসিপিটি। কোনো প্রকার বাটাবাটি বা কষানোর ঝামেলা ছাড়াই আমি খুবই চটপটা এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই মসুর ডালের রেসিপিটি শেয়ার করেছি। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। কত সহজে মাত্র 10 মিনিটে পাখিবাজি অথচ অমৃতশালের এই ডাল বোনাটা তৈরি করা যায়। রেসিপিটি কিন্তু অলস হলেও দিনগুলোর জন্য লাইফ সেভার। তো দেখুন আমি আপনাদেরকে এবার সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সকালের নাস্তায় নরম নরম রুটির সাথে কিংবা দুপুরের গরম ভাতের সাথে মসুর ডালের এই বোনাটা জাস্ট অমৃত মনে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।